আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের গণিত লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা গণিতের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা সেট ফাংশন অধ্যায়টি পড়েছো, এই অধ্যায়ের আমরা সেট ফাংশনের পরে ফাংশনের লেখচিত্র অঙ্কন নামে একটি টপিক রয়েছে। এই টপিকটি নিয়ে আজকে আলোচনা করব। সো যারা ইতিমধ্যে ক্লাসে জয়েন হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো জয়েন হয়নি তাদেরকে তোমরা শেয়ার করে দাও লাইভটি, যাতে করে তারা জয়েন হতে পারে। এবং যারা জয়েন আছো তারা একটা আমাদেরকে জানাও যে আমাদের লাইভের সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, পাশাপাশি আমাদের পিছনে যে বোর্ডটি রয়েছে সেটি একদম ক্লিয়ারলি কিছু ঠিকঠাক রয়েছে, দেখা যাচ্ছে। তো আজকে আমরা মূলত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ফাংশন এবং ফাংশনের লেখচিত্র অঙ্কন। তো ফাংশন নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদের প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে ফাংশন কি। সেকেন্ডলি যেটা আমাদের মাথায় আসবে যে ফাংশনের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে ডোমেন। আরেকটা জিনিস আমরা পড়েছি সেটি হচ্ছে ফাংশনটা মূলত একটি সেট থেকেই সৃষ্টি হয়, তাহলে অবশ্যই এই ফাংশনটার মধ্যে সেটের কিছু ধারণা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আমরা সেটের ধারণা থেকে ফাংশনে যাব, ফাংশন কি এইটা আমরা বুঝবো, দেন ফাংশনের যে ডোমেন রয়েছে, রেঞ্জ রয়েছে, সেটি আমরা নির্ণয় করা শিখব। ফাইনালি আমরা দেখব একটি ফাংশনকে কিভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়, অর্থাৎ একটা ফাংশনকে কিভাবে আমরা একদম চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। সো এটা জানার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এই লাইভে, এবং যারা এখনো জয়েন হয়নি তাদেরকে লাইভটি শেয়ার করতে হবে, যাতে করে তারাও জানতে পারে, শিখতে পারে আজকের এই মজার ক্লাসটি থেকে। সো আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও। ওকে, যারা আমাদের সঙ্গে নতুন আছো, আমি জানি আমাদের অনেক পেইড স্টুডেন্ট রয়েছে, তারা ইতিমধ্যে লাইভে যুক্ত আছে। যারা নতুন আমাদেরকে দেখছো তাদের জন্য আবার আমার পরিচয় দিচ্ছি। আমি আমিনুল ইসলাম, বিএসসি ইন ম্যাথমেটিক্স, স্ট্রাকচার অফ ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, ইডু পরিবার। অর্থাৎ ইডু পরিবারে আমি ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সের স্ট্রাকচার হিসাবে নিযুক্ত আছি। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা এখানে আমি একটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে ফাংশন, এবং নিচে হলুদ কালার দিয়ে আরেকটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে নিচে একটা চিত্র আছে। তোমাদের বলা হয়েছে এই চিত্র থেকে তোমরা লক্ষ্য করার জন্য এখানে একটা ফাংশন আমি লিখে রাখছি। আমি একটা আবার নিচে লিখছি ফাংশনটা, যে কি লিখছি আসলে একটু খেয়াল করলে বুঝতে পারবা। এখানে একটা ফাংশন আমি লিখছি, এটা হচ্ছে এইটা, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে y = x + 2। এখন এই যে ফাংশনটা আমি বললাম যে এটা একটা ফাংশন, এখন এইটা একটা ফাংশন কেন, এইটাকে বোঝা আমাদের জরুরি। প্রথমত হচ্ছে ফাংশন যদি আমরা বুঝতে চাই তাহলে এমন একটা সংজ্ঞা তোমাদেরকে দিতে হবে যেটা আমাদের বাস্তবে খুবই রিলেভেন্ট। তুমি একটা নির্দিষ্ট জিনিসের জন্য ওইটার সাপেক্ষে আর একটা নির্দিষ্ট জিনিস যদি পাও, তাহলে তুমি কি বলো যে এইটার সাপেক্ষে ওইটা আসছে। সাপোজ ধরো তুমি এখানে একটা কলা রাখলে, ঠিক আছে? সো এই কলার প্রতিচ্ছবি হিসাবে তুমি ধরো এখানে হচ্ছে একটা আপেল পেলা, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, তুমি কি পাইছো? একটা কলা ছিল, সে কলা থেকে একটা আপেল পাইছো, মানে তুমি একটা কলা দিলে তোমাকে একটা আপেল দিচ্ছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে না? এখন যদি কোনো সময় এমন হয় যে তোমাকে একটা কলার বিপরীতে আপেলও দিচ্ছে অথবা কমলাও দিচ্ছে, আবার কমলাও দিচ্ছে, অর্থাৎ তুমি একটা কলা দিয়ে কমলাকে এক্সচেঞ্জ করতে পারতেছো এবং আপেলকেও এক্সচেঞ্জ করতে পারতেছো, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কেমন হয়? যদি এমন হয় কোনো সময়, তাহলে কি সেটা ফাংশন হবে? এই যে এইটার যে একটা গ্রাফিক্যাল চিত্র যদি আমরা আঁকাই, যে এখানে যদি কলা নেই, ধরো এটা একটা কলা, ঠিক আছে? এখন তাহলে এদিকে হচ্ছে এইটা হচ্ছে ধরো কমলা, আবার এইটার জন্যই এখানে আমরা পেলাম হচ্ছে ধরো আপেল। তাহলে এই যে এখান থেকে হচ্ছে আমরা কি পাইলাম, এটার জন্য এখানে একটা পাবো আর এটার জন্য এখানে একটা পাবো, তাহলে এরকম পাবো না? আমরা একটা রেখা পাবো না এরকম? এই যে রেখাটা পাইলাম
এটা কি আমাদের ফাংশনের লেখাচিত্র হবে? এই বিষয়গুলো আজকে আমরা খুব ক্লিয়ারলি তোমাদেরকে বলবো, ঠিক আছে, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। ওকে, এখন যেটা আমাদের প্রথম বোঝা উচিত সেটা হচ্ছে ফাংশন একটা মেশিন, ঠিক আছে। ফাংশন কি? ফাংশন হচ্ছে একটা মেশিন। কিরকম মেশিন? তুমি দেখো, মেশিনের মধ্যে তুমি যখন ইনপুট দাও তখন তোমাকে একটা আউটপুট দেয় মেশিন। সাপোজ তুমি যদি এখানে চিন্তা করো যে এইটা একটা মেশিন, ঠিক আছে, ঠিক আছে, এটা মেশিন। এখন এই মেশিনে তুমি যদি এখান দিয়ে হচ্ছে ইনপুট দাও, ঠিক আছে, আর এখান দিয়ে তোমার হচ্ছে আউটপুট বের হচ্ছে, ঠিক আছে, এখানে আউটপুট বের হচ্ছে। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, এখানে তুমি ইনপুট ধরো হচ্ছে সাপোজ এক্স দিলা। এখন এই মেশিনটা প্রক্রিয়াজাত করে তোমাকে এখানে একটা আউটপুট দিল, সেই আউটপুটটা হচ্ছে 2। এখন অবশ্যই এই যে মেশিনটা, এই ভিতরে যে যন্ত্রপাতি আছে না, সে কাজ করছে। এখন এই যন্ত্রপাতিটা কি? এই যন্ত্রপাতি হচ্ছে ফাংশনের ভিতরকার জিনিস এবং এটি হচ্ছে মূলত ফাংশনের কাজ। এখন দেখো আমি এখানে যদি ফাংশনটা লিখি, ফাংশন, তো একটা ফাংশন আমি লিখি, ধরো এই যে ফাংশনটা আছে না, এই ফাংশনটা লিখি। এখানে কি y = লেখা যাবে না, এখানে এই ফাংশনটা কি আছে, x প্লাস, অন্য কালার দিয়ে লিখি, হ্যাঁ, x প্লাস 2, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আউটপুটটা ধরো সাপোজ এখানে ওই যে দেখো আউটপুট, ঠিক আছে। ওকে, এখন এই যে আউটপুট ধরো এটা 3, ঠিক আছে, আউটপুটটা 3, তাহলে x এর এখানে একটা মান দিলাম, আমি এখানে একটা মান দিলাম x এর, সেই মানটা এখানে গেল, এখানে যাওয়ার পর এখানে কাজ করলো, এই যে ফাংশন এখানে কাজ করলো, কাজ করার পরে সে একটা আউটপুট এখান থেকে বের করে দিছে, সেই আউটপুটটা হচ্ছে এইটা। তাহলে ফাংশন মূলত একটা মেশিনের মতো কাজ করে। মেশিনটা কি করে? ক্যালকুলেশন করে। তাহলে তুমি এখানে x এর ইচ্ছা মতো যে কোনো মান দিবা, সে হচ্ছে এটা ক্যালকুলেশন করবে। তুমি 2 দিছো, তার মানে সে লিখবে x প্লাস 2, দ্যাট মিনস x এর মান 2, 2 প্লাস 2 দ্যাট মিনস 4, সেখানে 4 বসায় দিবে। তাহলে ফাংশন মূলত কি করে? একটা মেশিনের মতো কাজ করে। মেশিনে যেমন তুমি যখন ধরো তুমি যে চাল থেকে তুমি চালের কি করবা? গুঁড়ো করবা। তাহলে তুমি যখন মেশিনের ভিতরে চাল দাও তখন সেই চালের গুঁড়ো মেশিন করে বের করে দেয় আরেক সাইড দিয়ে। তাহলে এই চালের গুঁড়োটা হচ্ছে ফাইনাল আউটপুট, আর তুমি এটা চাল দিছো, এটা হচ্ছে ইনপুট। আর ভিতরে যে কাজটা হয়েছে, গুঁড়ো করা হয়েছে আস্তে 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 আস্তে, এইটাই হচ্ছে ফাংশন। বুঝা গেল? ওকে, ডান। এখন যদি আমরা গ্রাফিক্যালি চিন্তা করি, বা যদি আমরা চিন্তা করি হচ্ছে আমাদের সেটের মাধ্যমে, তাহলে কি হতে পারে? আমরা জানি যে ফাংশন ইজ ওয়ান কাইন্ড অফ রিলেশন, ঠিক আছে, মানে এটা একটা অন্বয়। অন্বয় কিভাবে সৃষ্টি হয়? অন্বয় সৃষ্টি হচ্ছে সেটের মাধ্যমে, অর্থাৎ দুটি সেটকে যদি আমরা কার্টেশীয় গুণজ করি তাহলে সেখানে সৃষ্টি হয় কিসের? অন্বয়ের। এরকম একটা অন্বয় যদি আমরা লিখি তাহলে সেই অন্বয় থেকে আমরা কি পাবো? আমরা একটা সেটকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার মাধ্যমে একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারবো, অর্থাৎ অন্বয় থেকে আমরা কি করতে পারবো? ফাংশন পেতে পারবো। সাপোজ তুমি ধরো যে আমাদের একটা অন্বয় s = হচ্ছে এরকম, যে 1 3
2 4 3 5 4 6 এটা একটা আমাদের অন্বয়। এখন এই যে অন্বয়টা আমরা নিলাম, এই অন্বয়ের মধ্যে আমরা যদি চিন্তা করি, দেখো যদি এরকম আমরা চিন্তা করতাম, যদি এটা এরকম হতো যে এইটা হচ্ছে x1 y1 x2 y2 x3 y3 x4 y4, তাহলে এই যে এই প্রথম যে রাশিগুলো আছে এগুলা কি আমাদের x সেটের অংশ না? যদি আমরা এরকম করতাম যে একটা সেট x আছে, x is equal to x1 x2 x3 x4, তাহলে এই যে x সেটের অংশ না? আবার যদি আমরা একটা সেট নিতাম y, তাহলে y সেটটা নিলে সেটার অংশ হতো না এগুলা? যে y1 y2 y3 y4 এগুলো হতো না? হতো কি না? হতো। তাহলে এই যে দুইটা সেট, অর্থাৎ আমি যখন s লিখছি, ঠিক আছে, s মানে কি? s মানে হচ্ছে আমাদের x ক্রস y, এইটা মানে হচ্ছে আমাদের কি s হয়েছে, রিলেশন হয়েছে, অন্বয় হয়েছে, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? তাহলে এইভাবে হচ্ছে একটা অন্বয় হয়, সে অন্বয় থেকে আমরা কি করতে পারি? ফাংশনের ধারণা পেতে পারি। এখন চলো এই যে ফাংশনটা পেয়েছি সেই ফাংশনে আমরা একটু আমাদের মতো করে বোঝার চেষ্টা করি। এখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে এই যে ফাংশনটা আছে আমাদের, অর্থাৎ এই যে y is equal to x plus 2 যে একটা ফাংশন আছে, এই ফাংশনের জন্য আমরা যখন x এর মান, ঠিক আছে, x এর মান যখন আমরা 3 বসাই, x equal to যখন 3 দেই, তখন y is equal to কত হয়? তখন y is equal to 3 plus 2, that means 5 হয়ে যায়। আবার যখন x equal to আমরা 2 বসাই, তখন y is equal to 2 plus 2 4 হয়ে যায়। আবার যখন x equal to আমরা 1 বসাই, তখন y is equal to 1 plus 2, that means 3 হয়ে যায়, ঠিক আছে? বোঝা গেছে? যেহেতু এরকম হয়, তার মানে আমরা বলতে পারি যে এই যে x এর প্রতিচ্ছবি হচ্ছে y, x এর কি প্রতিচ্ছবি y, এখানেও x এর প্রতিচ্ছবি y, ঠিক আছে না? এখানেও x এর প্রতিচ্ছবি y। তাহলে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান কি এখানে পাওয়া গেছে? দেখো তো, যখন তুমি লিখছো যে x y, তখন যেটা x1 হয় এটা x2 হয়, y1 হয়, তাহলে তুমি লিখছো যে হচ্ছে আমার এখানে x3 হইলে y হবে হচ্ছে 5, ঠিক আছে? ওকে ফাইন। তুমি বলছো যে x2 হইলে y2, তার মানে x2 এর মান যদি হয় হচ্ছে 2, তাহলে আমার y2 এর মান হবে 4। ঠিক একইভাবে তুমি এখানে বলতেছো যে আমার যদি x3 থাকে, তাহলে x3 এবং y3 ক্ষেত্রে আমি যদি কল্পনা করি, মান বসাই, তাহলে আমরা পাবো হচ্ছে x3 1 হইলে আর y3 হচ্ছে তাহলে যদি 1 হয়, তাহলে এখানে পাবো আমরা 3। তাহলে দেখো x এর 3 মানের জন্য আমরা পাইছি y এর মান 5, x এর 2 এর জন্য আমরা পাইছি y এর মান 4, আবার x এর 3 এর জন্য পাইছি আমরা x এর 1 এর জন্য পাইছি আমরা 3। দেখো x এর 1 2 3 সবগুলোর জন্য আমরা y এর মান ভিন্ন ভিন্ন পাইছি না?
এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান কি আমরা পাইছি কিনা? পাইছি, ঠিক আছে না? এখন যদি আমরা এটাকে একটা গ্রাফে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তাহলে কেমন হয় বলতো? ধরো আমরা এখানে একটা গ্রাফ নিলাম, ঠিক আছে? পরে আমি অবশ্য গ্রাফ দেখাবো আরো, জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি। এখন এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ও এখানে যেহেতু মাইনাস নাই, মাইনাসটা নিচ্ছি না, তাও তুমি ইচ্ছা করলে নিতে পারো এইদিকে বাড়াইয়া, সমস্যা নেই। ওকে, এখন দেখো 3 5, তাহলে হচ্ছে এখানে যদি 3 ধরি আমরা তাহলে এটা 5, তাহলে 3 5, এখানে হচ্ছে 1 3, ঠিক আছে? 1 3, ওকে ফাইন, 1 3 আমরা ধরলাম। তারপর হচ্ছে 2 4, তো আমরা এই যে 2 4, ঠিক আছে? এখন এই যে দেখো এখানে কি হয়েছে, একটা রেখা সৃষ্টি হয়েছে, ঠিক আছে না? এই যে দেখো আমি অন্য কালারে দেখাচ্ছি, এই যে একটা রেখা হয়েছে না, এইটি হচ্ছে এই ফাংশনের লেখচিত্র। এখন এই যে আমি আঁকলাম লেখচিত্রগুলো, তাহলে এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 1 3 পয়েন্ট, 1 3 পয়েন্ট, এটা কি? এটা হচ্ছে 2 4 পয়েন্ট। আর এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে আমাদের 3 5 পয়েন্ট, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এখানে আছে আমাদের হচ্ছে 1 3 পয়েন্ট, 2 4 পয়েন্ট আর হচ্ছে 3 5 পয়েন্ট। এই পয়েন্টগুলোর জন্য আমরা হচ্ছে এই রেখাচিত্র পাইছি। এখন যদি কোনো সময় এমন হইতো যে এখানে আমরা দুইটা মান একই পাইছি ওয়াই এর, তাহলে কেমন হইতো? সাপোজ ধরো কোনো এক সময় এমন হয়েছে যে আমরা এক্স এর মান দিছি হচ্ছে 4, কিন্তু ওয়াই এর মান পাইছি সেখানে যে হচ্ছে 5, তাহলে ওয়াই এর মান কি 5 একটা আসে না আগেই? তাহলে ধরো এক্স এর মান এখানে 5, ওয়াই এর মান এখানে 5, ঠিক আছে? তাহলে এখানে চলে আসলো, ঠিক আছে? আসলো কি না? এখানে এখানে ডাবল বিন্দু হয়ে গেল, ঠিক আছে? এই বিন্দুটা এখানে হবে না তখন, কারণ এইখানে 4, তাহলে এইখানে হবে পয়েন্টটা, ওকে এখানে হবে। এখন দেখো তো এরকম হবে না রেখাটা? একটু লাল দিয়ে দেখাই তোমাকে আমি। এখন এই রেখাটা কি হবে? এরকম হবে না, কারণ যেহেতু এই বিন্দুতে যাইতে হবে রেখাটা, এরকম হবে। এরকম যদি হয়, এখন আমরা জানি যে একটা ফাংশনে লেখচিত্র অঙ্কন করার পরে ওই লেখচিত্রকে যদি আমরা একটা লম্বভাবে অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখা দিয়ে ভাগ করতে চাই, তাহলে যদি সেটি একটির বেশি বিন্দুতে ছেদ করে তাহলে কি সেটি ফাংশন হবে না। এখন দেখো তো এটা কি একটির বেশি বিন্দুতে ছেদ করবে? এটা এটা এরকম এরকম করলে একটি বিন্দু ছেদ করবে? করবে না, ঠিক আছে? কিন্তু যদি এই যে রেখাটা, এই রেখাটা যদি বড় হয়, আস্তে আস্তে এদিকে যায়, বড় হয়, তখন কি হবে? তখন ছেদ করার পসিবিলিটি আছে। এই কারণেই যদি এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান না পাওয়া যায় তখন সেটাকে আমরা ফাংশন বলি না, ঠিক আছে? তাহলে ফাংশনের শর্ত হচ্ছে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পেতে হবে। বোঝা গেল? যদি এমন হয় যে আমরা এক্স এর মানটা একই রাখছি কিন্তু ওয়াই এর মান ভিন্ন পাওয়া গেছে, তাহলে সমস্যা নেই। ধরো এক্স এর মান হচ্ছে 3, এক্স এর 3 মানের জন্য ওয়াই এর প্রতিচ্ছবি পাওয়া গেছে এখানে একটা 3 8, কোনো সমস্যা নেই, বুঝছো? কিন্তু যদি এমন হয় যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর একই মান পাওয়া গেছে তাহলে সমস্যা, কিন্তু এক্স এর একই মানের জন্য ধরো এক্স 3 আছে, তো 3 জন্য আবার আমরা পেলাম হচ্ছে 8, তাহলে সমস্যা নাই। এই যে 3 এখানে, 8 এখানে চলে যাবে, ঠিক আছে? বুঝছো? ওকে, তাহলে এইটা হচ্ছে আরো অনেক অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা, ঠিক আছে? এটা তোমরা হচ্ছে কোন সময় পড়বা? ইন্টারমিডিয়েটে পড়বা, ঠিক আছে? জাস্ট তোমাকে ধারণা দিলাম আসলে কি হতে পারে। এখন আমরা হচ্ছে ফাংশনের একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা। ফাংশনের ব্যাপারে মনে হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, কারণ ফাংশনের আমি তোমাদের গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দেখাইলাম, প্লাস হচ্ছে সেট দিয়েও দেখাইলাম, অন্য দিয়ে দেখাইলাম কিভাবে নির্ণয় করতে হয়। চলো
এখন এখানে একটা উদাহরণ আমি দিচ্ছি, 19 নম্বর উদাহরণটা বলা আছে হচ্ছে জি অফ -2 এর মান বের করার জন্য। এখানে জি অফ এক্স এর মান দেওয়া আছে, তাহলে জি অফ এক্স, ঠিক আছে, জি অফ এক্স দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এইটা একটা ফাংশন এক্স এর, ঠিক আছে। আমরা সবসময় ফাংশন কিভাবে লিখতাম যে এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স, ঠিক আছে। এটাকে তুমি এই যে এফ দিয়ে লিখতে পারো, জি দিয়ে লিখতে পারো, পি অফ এক্স পি দিয়ে লিখতে পারো, কে অফ এক্স দিয়ে লিখতে পারো, কিউ অফ এক্স দিয়ে লিখতে পারো, জেড অফ এক্স দিয়েও লিখতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। তুমি ফাংশনকে কিভাবে রিপ্রেজেন্ট করবে তোমার ইচ্ছা, একান্ত ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে। ওকে, রাফিন বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, রামপাশি আদাব স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি স্যার। সাজেশনগুলো দিয়েছেন গণিতে সেগুলো পড়ে যাব, আর কিছু পাওয়া লাগবে না? আশা করছি যে সাজেশনগুলো তোমাদের দিয়েছি সেগুলো পড়ার পরে আর কিছু তোমাদের পড়া লাগবে না, ওইগুলা থেকেই কমন পড়বে। সো তোমরা যদি ওইগুলো ভালো মতো পড়তে পারো ইনশাআল্লাহ কমন পাবা পরীক্ষায়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ফাংশনকে বিভিন্ন ওয়েতে প্রকাশ করতে পারি। তার মানে এফ অফ এক্স আর জি অফ এক্স এইটা ম্যাটার করে না, বোঝা গেল? এখন এখানে যেটা দেওয়া আছে সেটা দেখো, কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে জি অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার 3x - 6। এখন আমাদের বলা আছে যে এখানে জি অফ এক্স যেটা আছে, জি অফ এক্স, এই জি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 এবং এই জি অফ এক্স এর জায়গায় এখন আমরা বসাবো হচ্ছে 2, মানে জি অফ -2 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ জি অফ এক্স এর যে ফাংশনটা আছে আমাদের সেই এক্স এর জায়গায় যদি -2 বসাই তাহলে এই ফাংশনের মানটা 0 হবে, ঠিক আছে। তাহলে আমরাও লিখি শর্ত মতে কি জি অফ -2 ইজ ইকুয়াল টু কত? ওকে, বুঝা গেছে? এখন এইটা ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে জি অফ -2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন জি অফ এই যে এটা বসাও, ঠিক আছে। কত হয় দেখো, এখানে আছে -2, -2 পে কিউব করলে কত হবে? -8। এখানে কত? প্লাস স্কোয়ার করলে হয়ে যাবে হচ্ছে +4, তাহলে হচ্ছে 4a, আর এখানে প্লাস আর মাইনাস দুটা মিলে কি হবে? +6, আর এখানে আছে -6 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে পাইলাম আমরা হচ্ছে 6 কাটা, এই 6 কাটা, ঠিক আছে। রইল হচ্ছে -8 প্লাস 4a ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস 4a ইজ ইকুয়াল টু 8। ফাইনাল আমরা পাইলাম কি? a ইজ ইকুয়াল টু 2। তাহলে যদি জি অফ -2 এর মান 0 হয় তাহলে আমাদের এর মান হবে 2। এইটা তোমাদের ক নাম্বার কোশ্চেনে অনেকবার আসে, ঠিক আছে। এটা ক নং কোশ্চেনে অনেকবার আসে, ঠিক আছে। ক নং প্রশ্নের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরকম টাইপের প্রশ্ন ক নাম্বার তোমাদের অনেক আসে 2 নম্বরের জন্য, খুবই সহজ, জাস্ট মান বসে দিলে হয়ে যায়। তারপর হচ্ছে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ, ঠিক আছে। ফাংশনের ডোমেইন এবং রেঞ্জের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা ফাংশনের ক্রমজোর দিয়ে শিখছি ফাংশনটা, ঠিক আছে। প্রথমে ক্রমজোরের যে ক্রমজোর তোমরা চিনো, ঠিক আছে। ক্রমজোরের যে প্রথম অংশ সেটিকে আমরা ডোমেইন বলি, আর ক্রমজোরের যে দ্বিতীয় অংশ, দ্বিতীয় পার্ট, সেটাকে আমরা রেঞ্জ বলি। এখন ক্রমজোর কেমন, অন্যয় কেমন
একটু আগে লিখছিলাম যে s is equal to 1 2 2 4 3 5 4 6 লিখলাম না এটা। এখন এখানে যে প্রথম উপাদানগুলো আছে এই যে একটা ক্রমজোড় না, এই ক্রমজোড়ের যে প্রথম উপাদানগুলো আছে অর্থাৎ এইটা 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 এইটা, এইগুলো নিয়ে যে সেট গঠন করব সেটা হবে হচ্ছে ডুম, ঠিক আছে, বা ডোমেন। ডোমেন অফ এস কত হবে 1 2 3 4, আর রেঞ্জ হবে দ্বিতীয়টা, ঠিক আছে, সেকেন্ডটা নিতে হবে সেটা হবে রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জ হবে সেকেন্ডটা। তাহলে আর অফ এস বা রেঞ্জ অফ এস ইজ ইকুয়াল টু কত 2 4 5 6, বোঝা গেল? এই হচ্ছে আমাদের ফাংশনের রেঞ্জ এবং ডোমেনের মূল কথা। এখন আমরা কিন্তু ইচ্ছা করলে এইটাকে একটা ফাংশনের যে আমরা অ্যালজেব্রিক ফর্মুলা লিখছিলাম বা অ্যালজেব্রিক ফর্ম লিখছিলাম সেটাতে প্রকাশ করতে পারি, ঠিক আছে। এখন ধরো এই যে একটা জিনিস আমরা লিখছিলাম প্রথমে যে হচ্ছে y is equal to x plus 2। এখন এখানে x এর যে মানটা সেটাই হচ্ছে আমাদের ডোমেইন এবং y এর যে মানটা সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। এই যে x এর মান, ঠিক আছে, ডোমেইন, আর y এর মানে হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। x এর মান কি ডোমেইন আর y এর মান হচ্ছে এটার রেঞ্জ, বোঝা গেল? x এর মান কি, x এর মান হচ্ছে আমাদের ডোমেইন আর y এর মানটা হচ্ছে রেঞ্জ। এখন x এর মানটা কি, ফাংশনে আমরা ইনপুট দিয়েছি, তার মানে কি অল ইনপুট আর ডোমেইন আর অল আউটপুট আর রেঞ্জ। তাহলে যত ইনপুট আছে সবগুলাই কি ডোমেইন আর যত আউটপুট আছে সব হচ্ছে রেঞ্জ। এখন তুমি কিন্তু সব জায়গায় ইনপুট দিলে সেটা আউটপুট আসবে না, আউটপুটটা নাও আসতে পারে। তাহলে যেই ইনপুটের জন্য আউটপুটটা পাবা সেটা হচ্ছে ডোমেইন আর যে আউটপুটটা পাচ্ছ সেইটাই হচ্ছে তার রেঞ্জ, বোঝা গেল? ওকে, তাহলে এখানে তুমি কি কি ইনপুট দিতে পারবা বলো তো? এখানে এই যে y is equal to x plus 2, এখানে কি কি ইনপুট দেওয়া যায় x এর জায়গায়? সকল স্বাভাবিক সংখ্যা তুমি দিতে পারবে ইনপুট, সকল ধনাত্মক সংখ্যা, সকল ঋণাত্মক সংখ্যা, দশমিক সংখ্যা সব দিতে পারবা। তাহলে সব সংখ্যা মিলে আসলে কি হয়, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তাহলে এইটার ডোমেইন হচ্ছে কি, ডোমেইন হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, ঠিক আছে, এভাবে প্রকাশ করতে হয়। ওকে, আর এটা রেঞ্জ কি, তাহলে বাস্তব সংখ্যা বসাইলে যে কোনো একটা বাস্তব সংখ্যা যোগ করলে 2 এর সঙ্গে সেটা অবশ্যই বাস্তব হবে, ঠিক আছে না? তাহলে রেঞ্জটা কি হবে, রেঞ্জটা বাস্তব হবে। তাহলে রেঞ্জ হচ্ছে বাস্তব সংখ্যায় হবে, তাহলে রেঞ্জ হচ্ছে এই যে, বোঝা গেল? এই হচ্ছে কাহিনী। তাহলে রেঞ্জ বাস্তব, ডোমেইনও বাস্তব, ঠিক আছে। এখন আমরা ফাংশনের যে লেখচিত্র অঙ্কন সেটাতে যাব, দেখব কিভাবে ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে হয়। তার আগে আমরা হচ্ছে যেটা আমরা এখন শিখাইলাম, ঠিক আছে, এটার একটা অঙ্ক করে নিই, ঠিক আছে। ওকে, চলো, দেওয়া আছে একটা ম্যাথ
এটা হচ্ছে তোমার ক নাম্বার ম্যাথ, বইয়েরই ম্যাথ একটা, ঠিক আছে। তো এখান থেকে তুমি হচ্ছে আমাকে ডোমেন এবং রেঞ্জ বের করে দেখাবা। সো তুমি দেখো, আমি করে দিচ্ছি তোমাকে। তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের অন্যয় বা আমাদের যে রিলেশনটা হচ্ছে এরকম, s ইজ ইকুয়াল টু ক্রমজোড় উপাদান করলে কি আছে, -3 8 -2 3 -1 0 0 -1 1 0 2 3 হলে s এর ডোমেইন কত? তাহলে ডোমেইন অফ s কত হবে প্রথমগুলা, তাহলে -3 -2 -1 0 শুধু 1 আর হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের কি ডোমেইন। আর রেঞ্জ, আর ইজ রেঞ্জ, রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে পরের গুলো, তাহলে রেঞ্জ হচ্ছে 8 3 0 -1 0 3, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে আমরা কি পাইলাম, ডোমেইন পাইলাম, আবার রেঞ্জ পাইলাম, ঠিক আছে, খুবই সহজ। সাগর আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাফিন, রাফিন বলছে বস, জি বস বলেন। ওকে, আচ্ছা গেল। এখন ফাংশনের লেখাচিত্র অঙ্কন। আমি এখানে লিখছি যে ফাংশনের যে তোমার চিত্ররূপ, অর্থাৎ একটা ফাংশনকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা, সেটি হচ্ছে ফাংশনের মূলত রেখাচিত্র, ঠিক আছে। তো ফাংশনের লেখাচিত্র বলতে আমরা এমন কিছু বোঝাই যেখানে হচ্ছে ফাংশনকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, ঠিক আছে। ওকে, তাহলে একটা ফাংশনকে চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে ফাংশনের লেখাচিত্র অঙ্কন। খুবই সহজ একটা বিষয়, জাস্ট আমি তোমাকে দেখাই দিই, তুমি দেখাও, দেখলেই বুঝতে পারবা। ওকে ওকে, দেখো তোমার জন্য যে গ্রাফটা আমি দিয়েছি এখানে, গ্রাফটা দেখা যাচ্ছে কিনা। আশা করছি গ্রাফটা দেখা যাওয়ার কথা, কারণ আমি আগেই একবার ট্রায়াল দিয়েছিলাম যে দেখা যায় কিনা, ঠিক আছে। ওকে, সো যদি দেখা যায় থাকে তাহলে আমরা প্রথম যেটা আমাদের দেওয়া আছে, অর্থাৎ y = 3x + 5, এটার জন্য আমরা একটা লেখচিত্র অঙ্কন করে দেখি কি অবস্থা, ঠিক আছে। তাহলে ক নাম্বারটা আমরা একটা করি। ক নাম্বারে কি আছে, y = 3x + 5। এখন যদি স্যার এরকম করে না থাকে তাহলে আমরা কি করব? যদি এরকম থাকলো যে 2x = 3x + 5, তাহলে কি করব? তাহলে আমরা এই যে ওয়াইটা, সে ওয়াইটাকে ফ্রি করে নেব, অর্থাৎ ওয়াইটাকে ওয়াই একদম ওয়াই করে নেব, ঠিক আছে। ওয়ার আশেপাশে 1 2 3 a b c d কিছু রাখবো না। কেন? কারণ ওয়াইটা এখানে অধীন চলক, অর্থাৎ এক্স এর মানের উপর নির্ভর করতেছে ওয়াই এর মান কত হবে। এখন পর্যন্ত আমরা ওয়াই এর মান জানি না, এক্স এর মান যখন বসাবো তখন এটা নির্দিষ্ট হবে যে ওয়াই এর মান কত হবে। তো প্রথম আমরা টেস্ট করতেছি হচ্ছে 0 দিয়ে, ঠিক আছে। প্রথম আমরা 0 দিয়ে টেস্ট করি। তাহলে x = 0 হলে, দেখো x = যদি 0 হয়, ধরো x = 0, মানে x = 0, তাহলে y = কত, y = হচ্ছে 3 × 0 + 5, দ্যাট মিনস আমরা পাচ্ছি হচ্ছে শুধু 5। ওকে, তাহলে x y, আচ্ছা এটা লেখার দরকার নেই, না লিখলেও হবে। এটা পরেরটা কত, ধরো x = 1, তাহলে y = কত আসতেছে, 3 × 1 + 5, দ্যাট মিনস আমরা পাচ্ছি 3 × 3 আর 5 8। ওকে, এখন x = যদি -1 হয় তখন কেমন হবে, y = 3 × -1 + 5, কত হয় এখানে -3, তো
-3 প্লাস 5 কত আসে +2। ওকে, দেন এখানে মুছে দিলাম পুরোটাই, চাপ লেগে মুছে গেল। ওকে, সমস্যা নেই, আবার করছি আমরা, টেনশন নেই। তাহলে x = 0 হইলে y = 3 × 0 + 5, that means 5। আবার যদি x = 1 হয় তাহলে y = 3 × 1 + 5, that means 8। আর যদি -1 হয় তাহলে y এর মান 3, that means কত -3 5 2। আবার x এর মান যদি 2 হয় তাহলে y এর মান 3 × 6 + 5, that means 11। আবার x এর মান যদি -2 হয় -2 হলে কত, তাহলে 3 × -2 + 5 কত হয়, -6 থেকে 5 চলে গেলে -1, এইটা। ওকে, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি এখানে কি কি আসছে। আসলে এখানে প্রথম এখানে আসছে হচ্ছে আমাদের 0 5 বিন্দু, এই বিন্দুটা আসছে হচ্ছে 1 8 বিন্দু, এইটা আসছে হচ্ছে আমাদের -1 2 বিন্দু, এইটা আমাদের হচ্ছে 2 11 বিন্দু, আর ফাইনালি হচ্ছে আমাদের -1 -2 -1 বিন্দু। হ্যাঁ, ওকে, হলো। এখন এটাকে আমরা হচ্ছে এই গ্রাফে রিপ্রেজেন্ট করব। তো গ্রাফে আঁকানোর জন্য আমরা প্রথমে হচ্ছে গ্রাফটাকে এখান বরাবর হচ্ছে আমরা মাঝ বরাবর করে নিই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে এইটাকে আমরা হচ্ছে ধরতেছি, আর এটাকে আমরা মূল বিন্দু ধরতেছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাফ, আশা করছি সবাই দেখতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে y ও y প্রাইম, এটা হচ্ছে x ও x প্রাইম, ঠিক আছে। ওকে, এখানে ছক কাগজে প্রতি বর্গ গড় সমান 1 একক আমরা ধরে নিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা প্রথমটা বসাই 0 5, এইটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট, এখান থেকে 5 বরাবর উপরের দিকে যেতে প্লাস, তাহলে 1 2 3 4 5, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই বিন্দুটা, ঠিক আছে। এটা হচ্ছে সেই বিন্দুটা। তাহলে এই বিন্দুটা কি বিন্দুটা, এটা হচ্ছে এরকম 0 5 বিন্দু, ঠিক আছে। তারপরে কি 1 8 বিন্দু, ঠিক আছে। তাহলে 1 হচ্ছে এখানে, আর 8 হচ্ছে, তাহলে এটা 5 6 7 8, তাহলে 1 8 বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের 1 8 বিন্দু। তারপরে কি আছে -1 2 বিন্দু, তাহলে -1 অবশ্যই এখানে এই 0 থেকে এইদিকে -1 2 তো উপরের দিকে গেছে প্লাস, তাহলে 1 2, তাহলে এইটা, তাহলে এটা হচ্ছে -1 2 পয়েন্ট। ওকে, তারপর আছে 2 11 পয়েন্ট, ঠিক আছে, 2 11, আচ্ছা 2 11 পয়েন্ট, তাহলে 2, তাহলে এটা হচ্ছে 8 9 10, ঠিক আছে। তো ধরো 11টা হচ্ছে উপরে, আরেকটা আছে, আর 2 ইয়া দিলে ভালো হইতো, ধরে এখানে আছে, এইটা ধরো আরেকটা ঘর, ঠিক আছে, এই ঘরে হচ্ছে 11 আছে, ঠিক আছে।
211 হচ্ছে এখানে, ঠিক আছে। আর একটু নিচে নিলে ভালো হইতো, বেশি পাইতাম। ওকে, এটা হচ্ছে আমাদের 211 পয়েন্ট। ওকে, তোমরা তো বড় কাগজ নিবা, তো তোমাদের সমস্যা হবে না। ওকে, তারপরে হচ্ছে -2 -1, তাহলে -2 হচ্ছে এইটা, -1 হচ্ছে এইটা, ঠিক আছে। -2 -1। ওকে, এখন দেখো তো এটা যদি আমরা যোগ করি, ঠিক আছে, একে দেখা হচ্ছে না, দেখো তো একে দেখা হয়েছে কিনা। এই যে এই রেখাটাই হচ্ছে কি আমাদের এই ফাংশনের লেখচিত্র, ঠিক আছে। আমি ফ্রি হ্যান্ডে আঁকছি, এই জন্য একটু আঁকা বাঁকা হয়েছে, ঠিক আছে। তো তুমি যখন স্কেল দিয়ে আঁকবা তখন তোমার কাছে আরো বেশি সহজ লাগবে, ঠিক আছে। তাহলে এরকম ভাবে আমরা হচ্ছে ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবো। এটা তোমাদের অনেকবার আসে, পরীক্ষায় তো আসেই। সবচেয়ে বেশি মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালে এটা আসে। প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু তোমাদেরকে অন্য স্কুলে যায় দিতে হবে, ঠিক আছে। তো তখন প্র্যাকটিক্যাল তোমাদেরকে এটা আঁকতে দিবে, ঠিক আছে। বিশেষ করে যারা উচ্চতর গণিত পড়ো তাদের ক্ষেত্রে তো মাস্ট বি একটা ফাংশনের লেখচিত্র তোমাকে আঁকতেই হবে, ঠিক আছে। সো ফাংশনের লেখচিত্র আঁকাটা এটা হচ্ছে একটা মজার বিষয়। তুমি বুঝলে তোমার কাছে খুবই ইজি লাগবে, আর যে না বুঝো তোমার কাছে সবকিছু উল্টাপাল্টা মনে হবে, ঠিক আছে। ওকে, সো এটা একটা গেল। দেন নেক্সট স্টেপটা আমরা আরো সহজ আঁকতে পারবো, ঠিক আছে। আশা করছি তোমাদের কাছে আরো সহজ লাগবে নেক্সট স্টেপটা। নেক্সট স্টেপ আমরা হচ্ছে দেখাই দিচ্ছি তোমাদের। সাগর বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম সাগর। ওকে, ঠিক আছে। আমরা কিন্তু একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা যারা হচ্ছে ক্লাস দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। ক্লাস দেখতে থাকো, এবং শুধু দেখলেই হবে না, তোমরা যারা ক্লাস দেখছো তারা কিন্তু তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো ক্লাসটি, যাতে করে তোমার বন্ধুরাও এই যে ফাংশনের লেখচিত্র অঙ্কনের যে ক্লাসটি আজকের, সেই ক্লাসটি তারা দেখতে পারে, শিখতে পারে, ঠিক আছে। ওকে, চলো আমরা পরের ম্যাথটায় যাই, খ নাম্বারটায়। খ নাম্বারটা কি বলা আছে? খ নাম্বারটায় বলছে তোমাকে হচ্ছে x প্লাস y ইজ ইকুয়াল টু 2। এখন এখানে তোমাকে x আর y দুইটা একই পাশে দিয়ে রাখছে, তোমাকে হচ্ছে কি এখান থেকে ওয়াইটা রেখে বাকিটা এক পাশে নিতে হবে, কারণ ওয়াই কে আমরা অধীন চলক হিসেবে ধরে নিয়েছি আর এক্স কে আমরা স্বাধীন চলক হিসেবে ধরে নিয়েছি, ঠিক আছে। ওকে, চলো তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, এখান থেকে আমরা যদি ওয়াই কে রেখে x কে নিয়ে যাই তাহলে হচ্ছে 2 মাইনাস এক্স, ঠিক আছে। 2 মাইনাস এক্স, এই 2 মাইনাস এক্স এর জন্য আমরা হচ্ছে মান বের করব। চলো তাহলে এটা এক নাম্বার দিয়ে রাখলাম আমরা। এখন এক্স এর মান যদি 0 হয় তাহলে কি হবে? এক্স এর মান 0 হলে ওয়াই এর মান হবে হচ্ছে 2 মাইনাস 0, দ্যাট মিনস 2। আর এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হবে 2 মাইনাস 1, দ্যাট মিনস 1। আর এক্স এর মান যদি -1 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? 2 আর মাইনাস আর একটা -1, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে হচ্ছে 3। 3 হবে। এখন যদি এমন হয় যে এক্স এর মানটা 2, এক্স এর মান 2, তাহলে ওয়াই এর মান কত হবে? এক্স এর মান 2 হলে ওয়াই এর মান হবে 2 মাইনাস 2, দ্যাট মিনস 0। আর এক্স এর মান যদি -2 হয় তখন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 2 মাইনাস -2, দ্যাট মিনস মাইনাস মাইনাস প্লাস 4। বোঝা গেল? 4 হয়েছে। এখন আমরা আমাদের মতো করে চিত্রটা আঁকানোর চেষ্টা করি, ঠিক আছে। আমরা আগের মতোই ধরে নিই যে আমাদের এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে। তো
ঠিক আছে, একটু বাঁকা দ্বারা হচ্ছে, হাত দিয়ে আঁকতেছি তো এখানে বাঁকা দ্বারা হচ্ছে। ওকে, মুছে দেব। ওকে, দেখো তাহলে এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম ওয়াই প্রাইম, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এক্স, আর এই জিনিসটা হচ্ছে আমাদের এক্স প্রাইম। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তাহলে দেখো এখানে আমাদের এই বিন্দুগুলো বসাইতে হবে। ঠিক আছে, এখন বিন্দুগুলো কি কি আমরা একটু আবার আইডেন্টিফাই করি। ঠিক আছে, দেখো বিন্দুগুলো আমরা এখানে জিরোর জন্য পাইছি হচ্ছে, তাহলে 0 2, তারপরটা কি, তারপরটা হচ্ছে 1 এর জন্য 1 পাইছি, তার মানে হচ্ছে 1 1 পয়েন্ট, এটা হচ্ছে -1 3 পয়েন্ট, আর এখানে হচ্ছে 2 0 পয়েন্ট, -2 4 পয়েন্ট। ঠিক আছে, ওকে, তাহলে বিন্দুগুলো বসাও। 0 2, তাহলে 0 2, এই যে 0 1 2, এই যে এটা। ঠিক আছে, তাহলে 0 2 পয়েন্ট। ঠিক আছে, তাহলে 0 2 পয়েন্ট, তারপরে কি আছে 1 1 পয়েন্ট। ঠিক আছে, তাহলে 1 1, ঠিক আছে 1 1 পয়েন্ট, 1 1 পয়েন্ট। এটা আমরা এই পাশে না লিখে একটু এই পাশে লিখি। ঠিক আছে, হচ্ছে 0 2 পয়েন্ট, তারপর কি আছে -1 3 পয়েন্ট। ঠিক আছে, -1, এই যে -1 1 2 3, -1 3 পয়েন্ট হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে -1 3 পয়েন্ট। ওকে, তারপর হচ্ছে 2 0 পয়েন্ট, 2, এই যে 2 0 পয়েন্ট, এটা হচ্ছে 2 0। ঠিক আছে, 2 0 পয়েন্ট, তারপরটা আছে হচ্ছে -2 4 পয়েন্ট, -2, এই যে এখানে -2 1 2 3 4, -2 4 হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে -2 4 পয়েন্ট। এখন এই যে বিন্দুগুলো আমরা পাইলাম, দেখো তো এই সব বিন্দুগুলা যেখানে ছেদ করছে, দেখো তো এটা এদিক দিয়ে গেছে না, দেখো তো রেখাটা এরকম না, এরকম কিনা রেখাটা? তাহলে যদি এই রেখাটা এরকম হয়, ঠিক আছে, তাহলে আমরা যদি একটু দেখাই যে এইটা হচ্ছে আমাদের সেই রেখাটা। অর্থাৎ আমাদের এইটা হচ্ছে এই ফাংশনের লেখচিত্র। এখন তোমরা বলো যে তোমরা এই যে লেখচিত্র আঁকাই তোমাদের দেখাইলাম, এখন লেখচিত্র আঁকাইতে পারবা কিনা? খুবই ইজি না লেখচিত্র আঁকানো? খুবই ইজি। ঠিক আছে, মুর্শেদ বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম মুর্শেদ, কেমন আছো? ওকে, ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল তোমাদের ফাংশনের লেখচিত্র অঙ্কন, যেটা দিয়ে হচ্ছে আমরা ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারি। ঠিক আছে, এই আইডিয়াটুকু আমাদের মাথায় থাকলে আমরা যে কোনো ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবো। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, খুবই ইজি একটা টপিক। ঠিক আছে, কিন্তু তোমাদের বারবার পরীক্ষায় আসে এটা। এটা কিন্তু তোমাদের বারবার পরীক্ষায় আসে, টপিকটা ইজি কিন্তু বারবার পরীক্ষায় তোমাদের আসতেই থাকে। ঠিক আছে, এবং শুধু পরীক্ষায় যে বোর্ড পরীক্ষায় আসে ব্যাপারটা এমন না, শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষা তো এটা আসে। সো এটা খুবই জানা জরুরি। এবং তোমরা যখন হচ্ছে ইন্টারমিডিয়েটে যাবা, যারা যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছো, উচ্চতর গণিতের কথা বলছি আর কি, সো তারা কিন্তু ইন্টারমিডিয়েটেও আশা করছে যে ম্যাথ পড়বা, অর্থাৎ হচ্ছে তুমি ইন্টারমিডিয়েটেও সায়েন্সের নিবা। তো ওইখানে তোমার এই যে গ্রাফিক্যাল ব্যাপারগুলো, চিত্র অঙ্কন করা, একটা একটা ইকুয়েশন দেওয়া থাকে, সেই ইকুয়েশন থেকে চিত্র অঙ্কন করা, এটা খুবই কাজে লাগবে। তো এইটা রপ্ত করে নাও নিজের মধ্যে, ভালো হবে তোমাদের জন্য, তোমরা নিজেরাই তখন আঁকতে পারবা। ঠিক আছে, ওকে। সো এখন হচ্ছে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, এই বিষয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে বলো। যদি কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলো,
ইনশাল্লাহ আনসার দেব। বলো তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা এই বিষয়ে? আপাতত কিন্তু ক্লাসটি এখানে এই টপিকের উপর এই ক্লাসটি শেষ, ঠিক আছে? তো তোমাদের কোয়েশ্চেন থাকলে বলতে পারো আমাকে। কোয়েশ্চেন না থাকলে তাহলে আমরা ক্লাসটি শেষ করব, ঠিক আছে? আশা করছি কারো কোনো কোয়েশ্চেন নেই, সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো, ঠিক আছে? তো যারা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ক্লাস করলে, আমাদের ইডু পরিবারের সঙ্গে ক্লাস করলে, আশা করছি তোমাদের সবাই ভালো লেগেছে, তোমরা সবাই ঠিক মতো বুঝতে পেরেছো। যারা যারা আমাদের পেইড স্টুডেন্ট আছে তারা তো ইতিমধ্যে হচ্ছে আমাদের পেইড কোর্সে ভর্তি আছে, তারা তারা আমাদের ব্যাপারে খুবই ভালোভাবে জানে। ইডু পরিবার বাংলাদেশের একমাত্র এরকম একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান শুধুমাত্র লেখাপড়া করছে ব্যাপারটা এমন না, পাশাপাশি তারা হচ্ছে প্রতিটা জিনিসকে, প্রতিটা টপিককে ভিজুয়ালাইজ করে বোঝানোর চেষ্টা করছে, শেখানোর চেষ্টা করছে। এবং শুধুমাত্র যে ঢাকা শহর বা বিভিন্ন শহরের ছেলেমেয়েরা লেখাপড়া করবে ব্যাপারটা এমন না। ইডু পরিবারের ইচ্ছা, তাদের প্রত্যাশা হচ্ছে বাংলাদেশের প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে যেখানে শিক্ষার আলো পৌঁছানোটা খুবই কষ্টসাধ্য, সেখানের জন্য শিক্ষার আলোটা খুব ভালোভাবে পৌঁছায়। সেখানের একটা স্টুডেন্টের যেন ঠিক ঢাকায় একটা স্টুডেন্ট, ঠিক রাজশাহীতে একটা স্টুডেন্ট যে পরিমাণে ফ্যাসিলিটি পাচ্ছে লেখাপড়ার দিক দিয়ে, যে মানে শিক্ষা পাচ্ছে সেই শিক্ষাটি যেন পায়, এই কারণে তারা কিন্তু অনলাইন ভিত্তিক এই কোর্স চালু করেছে, যে কোর্সের মাধ্যমে খুবই অল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো শিক্ষার্থী কোর্সে এনরোল করে তারা শিখতে পাচ্ছে গণিত, বিজ্ঞান, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রির মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলী, যার মাধ্যমে তারা তাদের লেখাপড়ার মানকে উন্নত করছে এবং পাশাপাশি তাদের পিতামাতা এবং আত্মীয় স্বজন তাদের মুখকে উজ্জ্বল করছে, গৌরব করার মতো রেজাল্ট করছে। পাশাপাশি কিন্তু তারা যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেই প্রতিষ্ঠানকেও তারা একটা ভালো কি দিচ্ছে, ফলাফল দিচ্ছে। এবং আলটিমেটলি যে স্টুডেন্টগুলো ঘরে উঠছে, এই স্টুডেন্টগুলো কি করছে, দেশের সম্পদ হয়ে উঠছে। সো যারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলে, লাইভটি দেখেছো, তারা লাইভটি পরবর্তীতে শেয়ার করে দিবে, তোমরা তোমাদের ওয়ালে রাখতে পারো, যাতে করে যে কোনো সময় তোমরা এই লাইভটি দেখতে পারো, এবং শেয়ার করে দিবে যাতে করে তোমার অন্যান্য বন্ধুরা দেখতে পারে, সবাই মিলে আমরা শিখতে পারি, সবাই মিলে জানতে পারি, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইডু পরিবারের সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।